বন্ধুরা, আপনারা শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে আসছেন জল ঢালার জন্য, পুজো দেওয়ার জন্য। তার আগে বন্ধুরা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। যদি এই ভিডিওটি আপনারা না দেখেন তাহলে আপনারা এখানে এসে বিপদে পড়তে পারেন। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান তারকেশ্বরে, তাহলে আরামবাগ লোকাল, তারকেশ্বর লোকাল অথবা গোঘাট লোকালে আপনারা তারকেশ্বর আসতে পারেন। অথবা আপনারা শেওড়াফুলিতে এসে সেখান থেকে তারকেশ্বর লোকাল আপনারা ধরতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা আসুন। যেহেতু শ্রাবণ মাস পড়েছে তাই হাতে একটু সময় বেশি নিয়ে আসবেন, কারণ এখন ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশনে কত ভক্তদের ভিড়। যত দিন এগোবে, শ্রাবণ মাস যত এগোবে, ভিড় আরও বেশি বাড়বে। তাই হাতে সময় নিয়ে অবশ্যই আসুন। বন্ধুরা, এটা হচ্ছে তারকেশ্বরের টিকিট কাউন্টার এবং এখানে ভক্তরা বিশ্রামও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি তারকেশ্বর আসেন তাহলে বাবার ভক্ত এবং বাবার বাহন দুটোই আপনারা দর্শন করতে পারবেন। তার সাথে বন্ধুরা, শ্রাবণ মাসে ঝিরঝিরে বৃষ্টি এক অপ্রাকৃত আনন্দ আপনাদের মনে সঞ্চার করবে। যেহেতু শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে, সেই কারণে রাস্তার দুপাশে অনেক দোকানপাট বসেছে, খাওয়ারের দোকানও আছে এবং বাঘ সাজাবার জিনিসও আপনারা এখান থেকে সস্তায় পেয়ে যাবেন। বন্ধুরা, এই শ্রাবণী মেলাটি আগামী রাখি পূর্ণিমা পর্যন্ত থাকবে। তাই আপনাদের কাছে এক বিশেষ সুযোগ, মেলাটি ঘুরে দেখা এবং বিশেষ আনন্দ উপভোগ করা। এসবই বাবা তারকনাথের কৃপা। বন্ধুরা, আপনারা যদি তারকেশ্বরের মন্দিরে পুজো দিতে চান তাহলে আমাদের এই কথাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনুন। যদি আপনারা তা মন দিয়ে না শোনেন তাহলে আপনারা ঠকে যাবেন। বন্ধুরা, মন্দিরের সামনে আপনারা কিছু দোকান পেয়ে যাবেন। বন্ধুরা, তারকেশ্বরের শিবজি বাবা তারকনাথ স্বয়ং প্রকট হয়েছেন। তার পিছনে রয়েছে এক খুবই সুন্দর ইতিহাস। এক সময় এখানে রাজা ছিলেন বিষ্ণু দাস। তার সেবক ছিল মুকুন্দ রাম নামে। তিনি রাজার গাভীদের প্রতিদিন বনে নিয়ে যেতেন চারণের জন্য এবং তিনি লক্ষ্য করতেন গাভীগুলি এক জায়গায়